আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান। গতকাল জুলাই রোজ শুক্রবার স্টার হোটেলের চতুর্থ তলায় মালিটোলা কুটির শিল্প সমিতি ঈদ পুনর্মিলনী ও সদস্যবরণ অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন KF ফারুক সভাপতি, বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহিদ হোসেন, সভাপতি মালিটোলা কুটির শিল্প সমিতি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী মিজান, সাধারণ সম্পাদক, মালিটোলা কুটির শিল্প সমিতি। অনুষ্ঠানে পরিচালনার দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা, সিনিয়র সহসভাপতি, SM আলমাস সহসভাপতি, মোহাম্মদ তাজুল ইসলাম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুর রশিদ ফালান সাধারণ সম্পাদক, মোহাম্মদ শফিকুল ইসলাম অর্থ সম্পাদক, মোহাম্মদ সিরাজুল ইসলাম অর্থ সম্পাদক, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজীব সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আব্দুল কাদের প্রচার সম্পাদক, মোহাম্মদ জিয়াউল হক জিয়া সাংস্কৃতিক সম্পাদক, মোহাম্মদ রিপন মিয়া নির্বাহী সদস্য, মোহাম্মদ আশরাফ উদ্দিন কার্যনির্বাহী সদস্য, মোহাম্মদ রিয়াজ হাফিজ, মোহাম্মদ আবুল কালাম আজাদ উপদেষ্টা, মোহাম্মদ জালাল উদ্দিন উপদেষ্টা, হাজি আব্দুল কাদের উপদেষ্টা। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি জ্যেষ্ঠ প্রভাষক রিয়াজ আহমেদ উপদেষ্টা, মালিটোলা কুটির শিল্প সমিতি। এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথি, প্রধান অতিথি সহ সকল উপস্থিতির মধ্যে ঈদ পুনর্মিলনীর মিলনমেলার আয়োজন, নতুন সদস্যদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা এবং মালিটোলা কুটির শিল্প সমিতির নামে পাটের তৈরি চটের ব্যাগ, পানির মগ ও সমিতির গঠনতন্ত্রের ফাইল একে একে অতিথিদের হাত থেকে বরণ করে, সেই সাথে কুটির শিল্প সমিতির পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ করে সকলের মাঝে মালিটোলা কুটির শিল্প সমিতির ডিনারের প্যাক বিতরণ করে সমাপনী বক্তব্য রেখে অনুষ্ঠানটি শেষ করেন। কিন্তু এটা এককভাবে অনেক সময় হয় না, একা অনেক সময় পারে না। আজকে যেটা বাইতুল মোকাররমে 120টা প্রপার্টি, 120টা অ্যাপার্টমেন্ট আমরা করতেছি, এটা আমার পক্ষে 120টা অ্যাপার্টমেন্ট একলা করা সম্ভব না, করতে পারলেও আমি করবো। তো এখানে ব্যাপারটা হলো, এখানে 10-এর লাঠি 1-এর বোঝা। তো এই জন্য 10 জনের যদি একটু সুবিধা নিয়ে সুন্দরভাবে আপনারা আগে যেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সাকসেস অবশ্যই ভালো। আমি দোয়া করি আপনারা আরো ভালো করেন, সামনে এগিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি, এসেছি, দেখেছি, ভালো লেগেছে। আপনাদের জন্য দোয়া রইল, ইনশাল্লাহ আপনাদের উন্নতি কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আমার একটু ভালো বাসায় মেহমান আছে, কিছু মনে করবো না, আমাকে একটু যেতে হবে। আসসালামু আলাইকুম। বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতি আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসছেন। আপনাকে পেয়ে আমরা ধন্য, আপনাকে সম্বোধনা দিতে পেরে আমরা গর্বিত। আমরা সবাই গর্ববোধ করছি আপনি আমাদের মাঝে থাকার জন্য। আছেন আমাদের সমিতির সম্মানিত উপদেষ্টা, আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় সাধারণ সম্পাদক, মানে যিনি আমাদের সংগঠনটাকে এত সুন্দর করে তৈরি করে দিয়েছেন বলে আজকে আমরা সবাই এখানে সুন্দর একটা অনুষ্ঠান করতে পারতেছি। আছেন সম্মানিত সকল প্রাণপ্রিয় উপদেষ্টা। এখানে সমিতি যে বিষয়টা, গত অনুষ্ঠানে সমিতির অনুষ্ঠান দেখে বেশ কয়েকজন উদ্যোক্তা এবং সদস্য আমাদের সদস্য হয়ে আসছেন। তার মধ্যে হাফেজ মাওলানা মীর হোসেন সোহাগ, উনি আমাদের অনুষ্ঠান দেখে সদস্য হয়েছেন, এই জন্য ওনার জন্য একটা হাততালি হোক। আছেন আমাদের এখানে আমার বন্ধুবর মৌলভীবাজার এবং বেগমবাজার ব্যবসায়ী হাজি আব্দুল কাদের। আছেন ওখানে হানিফ ভাই, উনি সোনালী আঁশ পাটটাকে রূপান্তরিত করে জুটের ব্যাগ তৈরি করে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে পুরস্কৃত করেছেন, ওনার জন্য একটা হাততালি হোক। আছেন আমার আরেক বন্ধু আহাদ, উনি আবার প্রিন্টিং ব্যবসা করেন সেগুন বাগিচায়। উনিও আমাদের এই সমিতিতে দীর্ঘ 5 বছর অপেক্ষা করছেন সদস্য হওয়ার জন্য। উনি গত 5 বছর অপেক্ষা করছেন, ওনার জন্য একটা হাততালি হোক। আমরা আরেকটু গর্ববোধ করি, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক
যিনি এখন বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের এই মালিটোলা কুটির শিল্প এবং হবিগঞ্জ লেদার ব্যবসায়ী সমিতি নাম উজ্জ্বল করেছেন। ওনার জন্য একটু দাঁড়িয়ে সালাম দিতে হবে। ওনার জন্য আজকে আমরা গর্বিত। আমার মনে হয় ও নির্বাচন করে পাস করছে, সম্মান আমার বেড়ে গেছে। আমার কাছে মনে হয় সম্মান আমার বেড়ে গেছে, কারণ আমাদের সমিতি থেকে আরও কিছু সদস্য হেলাল উদ্দিন, আলামিন এবং সিরাজ এরাও কিন্তু এখন বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা হয়ে গেছে। এটা কিন্তু তৃণমূল থেকে গিয়ে ওখানে গিয়ে আজকে কর্মকর্তা। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। সমিতি আমরা কেন করব? সমিতি হচ্ছে একটা সঞ্চয়। ক্ষুদ্র সঞ্চয় করবেন, ক্ষুদ্র সঞ্চয় থেকে জমাকৃত টাকা, ধরেন আপনি মাসে 5,000 টাকা দিচ্ছেন, বছরে 60,000, 5 বছরে 3 লক্ষ টাকা। আপনি 3 লক্ষ টাকা একটা ড্রিম করতেছেন। কি করতেছেন? একটা স্বপ্ন যে আমি হয়তো 5 বছর পর এই টাকা দিয়ে এটা করব, ওটা করব, এটা করব, চিন্তা ভাবনা করতেছেন। এটার জন্য কি করতে হবে? নিয়ম শৃঙ্খলা চলে আসতে হবে আপনার। আমাদের কেসিআর সাহেব আছেন এখানে, গত বছর উনি খুব বিড়ম্বনায় পড়ছেন। এই বছর আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, 15 তারিখের মধ্যে উনি কাউকে ফোন করবেন না, ওনার টাকাটা আপনারা ওনার কাছে পৌঁছে দিবেন। যারা নতুন সদস্য তারা ওনার নাম্বারটা নিয়ে রাখবেন, ওনাকে ফোন করে এসে ওনার কার্যালয়ে বসে ওনার টাকাটা দিয়ে দিবেন। পরপর 2 মাস পার হয়ে গেলে 3য় মাসে আপনার নাম আমরা বাতিল করে দেব। উনি কাউকে ফোন দিবেন না টাকা দেওয়ার জন্য। যাদের কাছে ফোন নাম্বার নাই ওনার ফোন নাম্বারটা নিয়ে যাবেন। উনি গত 5 বছর অনেক বিড়ম্বনায় পড়ছেন, আপনারা ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে যাবেন। আর খুব স্ট্রিক্টলিভাবে এবার সমিতি আমরা কার্যক্রম পালন করতেছি, কারণ আমাদের হাতে এখনও 90 জন অবশিষ্ট আছে। আপনারা কেউ বাদ পড়লে তাদেরকে আমরা সুযোগ দিয়ে দেব। সমিতির সকল সদস্যকে কার্যকরী কমিটির সিদ্ধান্ত এবং এই গঠনতন্ত্র যথাযথভাবে মানিয়ে চলিতে হইবে। সমিতির ন্যূনতম 2/3 সদস্যদের অনুমতির মাধ্যমে বিদ্যমান যে কোনো নিয়ম পরিবর্তন এবং সংযোজন করা যাবে। মনোনীত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবার কর্মকর্তার ব্যাপারে অ্যাকশন। মনোনীত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সমিতির কোনো প্রকার আর্থিক অনিয়মের সাথে জড়িত থাকলে মালিটোলা কুটির শিল্প সমিতির সকল সাধারণ সদস্য ইহার বিরুদ্ধে স্থানীয়ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। সমিতির মুনাফার 5% টাকা দিয়ে ওয়েলফেয়ার ফান্ড গঠন করা হবে। ওয়েলফেয়ার ফান্ড একমাত্র আমাদের সদস্যদের কল্যাণে ব্যবহার করা হবে। সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হন। এই হলো আমাদের 5 বছরের গঠনতন্ত্রের নিয়ম নীতি। আশা করি আপনারা সবাই নিয়ম নীতিগুলো শুনেছেন এবং 5 বছরে যথাযথ আমাদেরকে পূর্বে যেভাবে সহযোগিতা করেছিলেন, সামনেও 5 বছর ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন সেই প্রত্যাশা করি। আজকের সেই মালিটোলা কুটির শিল্প সমিতি ঈদ পুণ্যমিলনে ও সদস্যকরণ অনুষ্ঠান বাস্তবায়ন করার ক্ষেত্রে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে সাংগঠনিক সম্পাদক শাফাত হোসেন সজীব, সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পালান সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি মালিটোলা কুটির শিল্প সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিগত সময় যেভাবে আমাকে আপনারা সহযোগিতা করেছেন, সামনের দিনও আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই কামনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে এই চমৎকার মিলন মেলার এই যে আজকে যে নতুন যাত্রা শুরু হলো, 5 বছর ইনশাল্লাহ এটা আশা করছি আমরা কন্টিনিউ হবে এবং সামনের দিনগুলো আমরা যে সময়গুলো আমরা আসলে সামনে পার করতে যাচ্ছি আশা করি ভালো কিছুই হবে। তবে এখানে একটা জিনিস আসলে আমি আজকে
একটা থিম শেয়ার করতে চাই যেটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, ইচ্ছা শক্তি পৃথিবী চালায়, কিন্তু কথাটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে আপনি আসলে জিনিসটাকে ভালোভাবে কাজে লাগাতে চান না খারাপভাবে কাজে লাগাতে চান। দেখেন, আজকে থেকে 1 সপ্তাহ আগে বিসিএস ক্যাডার যারা হতেন বা যারা হয়েছেন এতদিন, কারো কিন্তু পেছনে কোনো প্রশ্ন ছিল? আজকে আমাদের প্রশ্ন ফাঁসের ঘটনার কারণে সবগুলো প্রশ্নবিদ্ধ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথেই থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।